সমাজতান্ত্রিক মহিলা ফোরামের উদ্যোগে আয়োজিত আজকের এই আলোচনা সভার সংগ্রামী সভাপতি, মঞ্চে উপস্থিত আলোচকবৃন্দ, মহিলা ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সামনে উপস্থিত আমাদের পার্টি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের প্রতিষ্ঠাতা আহ্বায়ক, সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কমরেড খালিকুজ্জামান, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের উপদেষ্টা, সাবেক সভাপতি, আমাদের বাসদ কেন্দ্রীয় কমিটির সম্মানী সদস্য কমরেড রসুল সহ উপস্থিত মহিলা ফোরামের নেতা কর্মী এবং যারা শুনছেন সমবেত ভাই বোনেরা, আমাদের পার্টি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আপনাদেরকে জানাই সম্মানের সালাম এবং বিপ্লবী অভিনন্দন। আমি শুরুতেই জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান, এই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের সংগ্রামী স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং আহত নিহতদের পরিবারবর্গের প্রতি সমবেদনা জানাচ্ছি। আজকে আমরা এখানে আলোচনা সভায় মিলিত হয়েছি 13 ডিসেম্বর। এটা ডিসেম্বর মাস, আমাদের বিজয়ের মাস। আগামীকাল 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। আমাদের স্বাধীনতা সংগ্রামের বিজয়ের একদিন আগে পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের দূষর এই দেশের স্বাধীনতা বিরোধী শক্তি ধর্মান্ধ মৌলবাদী জামাত শিবির, রাজাকার আল বদর আল শামস বাহিনী আমাদের দেশের শ্রেষ্ঠ সন্তানদের শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক সহ বিভিন্ন ক্ষেত্রে যারা আমাদের স্বাধীনতার সংগ্রামে তাদের মেধা দিয়ে, মনন দিয়ে, লেখনী দিয়ে এই স্বাধীনতা সংগ্রামে মানুষকে অনুপ্রাণিত করেছিল, সেই সমস্ত বুদ্ধিজীবীদেরকে তারা হত্যা করেছিল যাতে আমরা স্বাধীনতা পেলেও জাতি হিসাবে যাতে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে না পারি। আমি সেই শহীদ বুদ্ধিজীবীদেরকেও শ্রদ্ধা করে স্মরণ করছি এবং 71 সালে মুক্তিযুদ্ধে যে 30 লক্ষ মানুষ জীবন দিয়েছে, 2 লক্ষ মা বোন যারা সম্মান হারিয়েছে, তাদের স্মৃতির প্রতিও আমি শ্রদ্ধা জানাচ্ছি। বন্ধুগণ, এখানে বেগম রোকেয়া দিবসের এই আলোচনায়